রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমার পাপ হয়ে যাবে তখন তুমি নেকির কাজ করবে। নেকির কাজ আপনাকে করতেই হবে, সকাল এবং সন্ধ্যায়, দিনে এবং রাতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ওয়া রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নেকির অনেক কাজ রয়েছে, তার মধ্যে একটি কাজ হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। সৎ কাজে আদেশ দিন, আপনি আপনার স্ত্রীকে আদেশ দিন, ছেলে মেয়েকে আদেশ দিন সৎ কাজ করতে বলুন। লোকমানে হাকিম তার পুত্রকে আদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, শিরক করো না, নিশ্চয় শিরক বড় পাপ। লোকমানে হাকিম তার পুত্রকে বলেছে, তুমি অহংকার দাম্ভিকতার সাথে দুনিয়াতে চলাফেরা করো না, নিশ্চয় তুমি অহংকার দিয়ে, তোমার পদচিহ্ন দিয়ে তুমি জমিনকে দাবিয়ে দিতে পারবে না। লোকমানে হাকিম তার পুত্রকে বলেছিল, তুমি উচ্চ স্বরে উচ্চ বাচ্চ করে কথা বলো না, নিশ্চয় গাধার কর্কশী আল্লাহর নিকটে অপছন্দনীয়, গাধার ডাকি আল্লাহর নিকটে অপছন্দনীয়। এইরকম ভাবে পিতা এবং পুত্রের যে কথা, স্বাভাবিক কথা, দুনিয়াতে আপনি আমি যেরকম চলাফেরা করতেছি, আপনি আপনার ছেলের সাথে যে কথা বলতেছেন, এটা স্বাভাবিক কথা। লোকমানে হাকিমের তার ছেলেকে দেওয়া উপদেশ, ওই উপদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর আগে দেওয়া সেই উপদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নিয়ে আসলেন। তাই বলতেছিলাম, আপনি আপনার ছেলেকে নসিহত করুন, আপনি আপনার স্ত্রীকে নসিহত করুন, আপনি আপনার প্রতিবেশীকে নসিহত করুন। আপনি মুরব্বী মানুষ, আপনার কথা আপনার প্রতিবেশী শোনে, আপনার ওই যুবক ছেলে, আপনার প্রতিবেশী, আপনার ভাই ভাতিজাগুলো শোনে, আপনার বোনের ছেলেগুলো শোনে। আপনি তাকে কেন বলতেছেন সৎ উপদেশ কেন দিচ্ছেন না? আপনি যদি তাকে সৎ উপদেশ দেন, আপনি মনে করতে পারেন, আরে এখনকার মডার্ন ছেলেরা এরা তো আমাকে মানেই না, এদেরকে আবার ভালো কথা বলে কি হবে, তাই না? এই শয়তান আপনাকে অভিপ্রায় অন্তরের মধ্যে দিয়েছে, এর ফলে আপনি নসিহত করা ছেড়ে দিয়েছেন, উপদেশ দেওয়া ছেড়ে দিয়েছেন। বলতেছিলাম, কুনতুম উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে একটি দল, সংগঠন, একটি জামাত এরকম থাকা দরকার, যারা মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় মানুষকে কিছু সৎ উপদেশ দেয়। আপনি মসজিদে এখানে ফজরের নামাজে এসেছেন, একটি যুবক ছেলে আপনার পাশে বসেছে, এরপরে নামাজ শেষ হয়েছে, দুইজনে মসজিদ থেকে একসাথে বাড়ি বের হয়ে বাড়ির দিকে যাচ্ছেন। আপনি জানেন ছেলেটার জুয়ার অভ্যাস রয়েছে, ওই যে বাজার মোড়ে ওখানে যে ক্যারাম বোর্ডটা রয়েছে, সেই ক্যারাম বোর্ড খেলে, এটা আপনি জানেন। আপনি মুরব্বী মানুষ, আপনি তাকে বলেন যে, শোনো, পৃথিবীতে দুটি পাপ রয়েছে, যেই দুটি পাপ না করে পাপী। পৃথিবীতে দুটি পাপ রয়েছে, যেই দুটি পাপ বানি আদম না করে পাপী। তার একটি হচ্ছে জুয়া খেলতে হবে না, ওখানে জুয়া হচ্ছে, আপনি শুধু কাউকে যদি বলেন, আপনার বন্ধুকে, চলো জুয়া খেলি, খেলেননি, এখনো সেখানে যাননি, কিছুই করেননি, খালি বলেছে চলো জুয়া খেলি, এই কথা বলার সাথে সাথে আপনার পাপ লেখা হবে, বলেই পাপী আপনি। 2 নাম্বার, একজন মহিলা অর্ধনগ্ন বা নগ্ন পোশাক পরে যখন বাড়ি থেকে বের হয়, শরীরের উঁচু নিচু অংশগুলো দেখা যায়, মানুষ তার দিকে লক্ষ্য করে, সে মানুষের দিকে লক্ষ্য করে, এরকম বেহায়া বেপরদা মহিলা যখন রাস্তায় দিয়ে বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা জানাইতা, ওই ব্যক্তি জিনাকারিনী, ওই ব্যক্তি জিনাকারিনী, ওই ব্যক্তি জিনাকারিনী। সে এখনো জিনা করেনি। কি করেছে? বেপরদা হয়ে রাস্তায় হেঁটেছে, ফলে মানুষ তার দিকে তাকিয়েছে, দেখেছে, এবং সে মানুষের দিকে মানুষকে আকৃষ্ট করেছে। এই মহিলা জিনাকারিনী, জিনা করেনি, না করেই পাপী। ব্যতিক্রম ধর্ম দুটি পাপ, তা হচ্ছে একটা জুয়া খেলা, আর একটা হচ্ছে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম, আপনি আপনার ওই যুবক ছেলেকে উপদেশ দেন, শোনো বাবা, তোমাকে দেখলাম ওখানে ক্যারাম বোর্ড খেলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা আঙ্গুল দিয়ে যে সকল খেলা হয়, দাবা, লুডু, সাতরঞ্জন, এই যে সাতগুটি খেলা, ক্যারাম বোর্ড খেলা, এরকম আঙ্গুলের যত খেলা রয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা নাফরমান।
ওরা নাফরমান, ওরা সীমা লঙ্ঘনকারী। নাফরমানের বাংলা শব্দ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওরা সীমা লঙ্ঘনকারী, ওরা সীমা লঙ্ঘনকারী, ওরা সীমা লঙ্ঘনকারী। সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, কে সীমা লঙ্ঘনকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আঙ্গুল দিয়ে খেলে, আঙ্গুলের খেলাগুলো খেলে, তারা তাদের হাতকে শুকুরের রক্তের মধ্যে, চর্বির মধ্যে, গোশতের মধ্যে ঢুকিয়ে দিল, মানে হারামের মধ্যে পড়ে গেল তারা। দেখবেন এই সকল ছেলেপেলেরা যারা এই লুডুতে আসক্ত হয়েছে, ক্যারাম বোর্ডে আসক্ত হয়েছে, আপনার ভিডিও গেমিং এ আসক্ত হয়েছে, মোবাইলে ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত হয়েছে, তারা বাবা মার কথা শোনে না। মা যদি বলে, আব্বু একটু দরজাটা খুলে দাও, আব্বু বলতেছে, আমি এখন পারবো না, আমি ব্যস্ত আছি। বাবা বলতেছে, বাবা একটু বাজারে যাও, আমি ব্যস্ত আছি, অফিসে যাচ্ছি, বাজারে যাও একটু, বলতেছে আমার সময় নেই। গত কয়েকদিন আগে তো এইরকম ভোলাতে একটি ঘটনাই ঘটেছে। এই গেমিং এ আসক্তি হয়। বাবা ওই যে সব সময় পড়তে বলে, মাদ্রাসায় যেতে বলে, লেখাপড়া করতে বলে, এই কথা আর সেই ছেলের কাছে ভালো লাগে না। ওই মোবাইল রাখতে বলে, মোবাইল এক পর্যায়ে এসে সে সিজ করে নিয়েছে, কেড়ে নিয়েছে, এটা তার কাছে ভালো লাগেনি। পরিশেষে সে সিদ্ধান্ত নিয়েছে ওই পিতাকে হত্যা করবে। তারপরে সেই পিতাকে একের পর এক ছুরিকাঘাত করে সেই পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা এই সাতরঞ্জন খেললো, আঙ্গুলের খেলাগুলো খেললো, তারা হারামের মধ্যে পড়ে গেল। কি হারামের মধ্যে পড়েছে দেখেছেন? এক পর্যায়ে সে তার পিতাকে হত্যা করতে পর্যন্ত ছাড়েনি। তাই আসুন, সমাজ যদি সুন্দর করতে চান, পরিবার যদি সুন্দর করতে চান, তাহলে আপনাকে সদুপদেশ দিতে হবে। হিকমতের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে আপনি আপনার ছেলেকে যদি বলেন যে এগুলো তোমার জন্য ক্ষতি, তোমার লেখাপড়ার জন্য ক্ষতি, তোমার ভবিষ্যতের জন্য ক্ষতি, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত তোমার জন্য মূল্যবান। তুমি যদি এই ফেসবুকে স্ক্রলিং করে, আর তোমার এই ভিডিও গেমিং করে, আর তোমার এই ফ্রি ফায়ার পাবজি খেলে, আর এই ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে তুমি যে তোমার সময় অতিবাহিত করতেছো, এভাবে একটা সময় তোমাকে গ্যারেজে কাজ করতে হবে, একটা সময় তোমাকে জমিতে কাজ করতে হবে। তুমি ভালো কোনো চাকরি পাবে না। কিভাবে পাবে? তুমি পড়ালেখা করলে না, তোমার কোনো দক্ষতা নেই, তোমার এক্সপিরিয়েন্স নেই, তোমার নলেজ নেই, জ্ঞান নেই, তুমি কিভাবে চাকরি পাবে? বোঝানো যাবে না, ছেলে মেয়ে বুঝবে না আপনার কথা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এখানে পিতামাতার ব্যর্থতা রয়েছে। পিতামাতার ব্যর্থতা এটাই যে তারা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, আল্লাহর ভীতির মাধ্যমে, আমরা শুধু দুনিয়ার কথা বলি, দুনিয়ার লোভ দেখিয়ে কাজ করতে চাই, এই জন্য আমরা সফল হই না। সবচেয়ে বড় যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, সাহাবীদেরকে প্রথমে জান্নাতের কথা বলেছে, যে তোমরা যদি এই কাজ করো। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা বদর উহুদের ময়দানে জিহাদ করতেছি, নিজের রক্তকে ঝরাচ্ছি, এর বিনিময়ে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাখালাল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই সাহাবীর হাতের মধ্যে কয়েকটা খেজুর ছিল, দুই একটা খেয়েছে। এরপরে সে চিন্তা করলো, আমি যদি এখানে মৃত্যুবরণ করি তাহলে আমি মারা গেলে জান্নাত পাবো, কেন আমি কি দেরি করতেছি? খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন, এক পর্যায়ে সে শাহাদাত বরণ করলেন। তাহলে সাহাবা ইকরাম তাদের জীবনকে বিলিয়ে দিতে দেরি করেন নাই, এই জন্য যে জান্নাত পাবে, তাই না? আমি আপনার ছেলে মেয়েকে কি বুঝাচ্ছি? শুধু দুনিয়ার চিন্তা। লেখাপড়া করো, ডাক্তার হতে পারবে, লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হতে পারবে, অনেক টাকা কামাই করতে পারবে, মানে দুনিয়া শিখাচ্ছি। আপনি এই নলেজ দেন যে তুমি শিক্ষিত হও, তুমি কোরআন শিখো, তুমি তোমার রবকে চেনো। যে প্রশ্ন তোমাকে কবরে প্রথমে করা হবে, মান রব্বুকা, এই জ্ঞান তুমি হাসিল করো। তুমি মানুষের মতো মানুষ হও, মানুষের অধিকার দিতে শিখো, মানুষের সাথে ইনসাফ করতে শিখো, সৎ ব্যবহার করতে শিখো, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়াতে তোমার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দিবেন, এবং পরকালে আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। উপদেশ এরকম হতে হবে, পরকালকে বুঝাতে হবে, তার সাথে সাথে দুনিয়ার কল্যাণও বোঝাতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য বলতেছিলাম, যখনই পাপ পঙ্কিলতা হয়ে যাবে, নেকির কাজ করতে হবে। আর নেকির কাজের মধ্যে সবচেয়ে বড় নেকি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, আর মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে ইনসাফ করা, সুদ না খাওয়া, ঘুষ না নেওয়া, এগুলো হচ্ছে নেকির মধ্যে সবচেয়ে বড় নেকি। এরপরে কি করা? মানুষকে সৎ উপদেশ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলা আখিরিল হাদিস,
যে কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় একটু সময়, 1 মিনিট সময়, 2 মিনিট সময় দিনের জন্য ব্যয় করে, দিনের জন্য ব্যয় করা মানে ওই যে আপনি ছেলেটাকে বললেন বাবা ক্যারাম বোর্ড খেলা যাবে না, বাবা তোমার বাবা তোমাকে এত কষ্ট করে জমিতে কাজ করে তোমাকে লেখাপড়া শেখাচ্ছে, ক্লাস 10-এ তুমি পড়তেছো, সামনে তোমার পরীক্ষা রয়েছে, তুমি একটু লেখাপড়া করো ভালো করে। আর তোমাকে মাঝে মাঝে মসজিদে দেখি, মাঝে মাঝে দেখি না, তুমি একটু নিয়মিত নামাজে আসো, আল্লাহকে ভয় করো। এই যে আপনি সদুপদেশ দিচ্ছেন ছেলেটাকে, এর বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই ছোট ছোট বাক্য কয়েকটা 1 মিনিট 2 মিনিট বলার কারণে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার থেকেও বেশি সওয়াব, বেশি নেকি, বেশি কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কল্যাণ নিতে গেলে কি করতে হবে বলেন তো? সদুপদেশ দিতে হবে।